আসসালামু আলাইকুম, আমি সাহির খান। আজকে আমরা গ্রিড ভিউ বোল্ডার সম্পর্কে জানব। চলুন জেনে নিই। তো প্রথমে স্কেপ ফোল্ডের মধ্যে বডি নেব। বডির মধ্যে গ্রিড ভিউ বোল্ডার নেব। গ্রিড ভিউ বোল্ডারের মধ্যে গ্রিড ডেলিগেট নেব। গ্রিড ডেলিগেটের মধ্যে স্লিভার গ্রিড ডেলিগেট উইথ ফিক্সড ক্রস অ্যাক্সিস কাউন্ট। তো এর মধ্যে প্রথমে ক্রস অ্যাক্সিস কাউন্ট দিয়ে দেব, 2 দেব। তারপর হচ্ছে গ্রিড ভিউ বোল্ডারের মধ্যে আইটেম বোল্ডার নেব। আইটেম বোল্ডার হচ্ছে কলব্যাক ফাংশন থাকবে। কনটেক্সট ইন্ডেক্স, তারপর হচ্ছে রিটার্ন করব কন্টেইনার। কন্টেইনারের মধ্যে কালার ডট ব্লু গ্রে। তারপর হচ্ছে এখানে সি বড় হাতের, তারপর হচ্ছে চাইল্ড হচ্ছে টেক্সট, টেক্সটের মধ্যে তো তারপর হচ্ছে গ্রিড ভিউ বোল্ডারের মধ্যে আইটেম কাউন্ট, হচ্ছে এখানে লিস্ট নিয়েছে ডট লেন্থ হচ্ছে এখানে আলফাবেট ডট লেন্থ হচ্ছে এখানে লিস্টের মধ্যে যা ভ্যালু রয়েছে তা শো করবে। তো তারপর হচ্ছে সেভ দিব, দেখবো। তারপর কন্টেন্টের মধ্যে অ্যালাইনমেন্ট ইউজ করব। ডট সেন্টার দিয়ে দেব। তারপর টেক্সটের মধ্যে স্টাইল দিয়ে দেব। টেক্সট স্টাইলের মধ্যে প্রথমে ফন্ট সাইজ 50, তারপর হচ্ছে কালার হোয়াইট, তারপর হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দেব। ডট
তারপর হচ্ছে অ্যালাইনমেন্টে এমটা ছোটাতে হবে। ওকে, তো তারপর সেভ দিব, দেখব। তো এখন যে লিস্ট নিয়েছি, তো টেক্সটের মধ্যে লিস্ট দিয়ে দেব। লিস্ট হচ্ছে আলফাবেট। তো এখানে টেক্সটের মধ্যে আলফাবেট দিয়ে দেব। তো এখন টেক্সটের মধ্যে লিস্ট দেওয়াতে নিচ্ছে না, আরো দেখাচ্ছে। তো তার জন্য আমরা কিভাবে সলভ করব হচ্ছে আইটেম বোল্ডারের মধ্যে আমরা ভেরিয়েবল নেব। বার শো ভেরিয়েবলের নাম দিয়েছি। তো তারপর হচ্ছে আলফাবেট, তারপর হচ্ছে স্কোয়ার ইন্ডেক্স। তো এখন এরর চলে যাবে। তারপর এখানে যে শো ভেরিয়েবল নিয়েছি তা আমরা এখানে টেক্সটের মধ্যে দিয়ে দেব। তো এখন সেভ দিব। তো এখন ভালো লাগছে দেখতে। তো তারপর আমরা এখানে ক্রস এক্সিস কাউন্টের নিচে আমরা মেন এক্সিস স্পেসিং দিব, 8 দিয়ে দেব। তারপর হচ্ছে ওকে, সেভ দেব। মেন এক্সিস স্পেসিং এর কাজ কি তা দেখব। তারপর মেন এক্সিস স্পেসিং এর নিচে ক্রস এক্সিস স্পেসিং নেব, 8 দিয়ে দেব, সেভ দিব। ওকে, তো তারপর আমরা আরেকটু কাস্টমাইজ করব। তা হচ্ছে গ্রিড ভিউ বোল্ডারের মধ্যে আমরা প্যাডিং নেব। অলের মধ্যে আমরা 8 দিয়ে দেব। তো সেভ দেব। ওকে, তো এই হচ্ছে গ্রিড ভিউ বোল্ডার। তো আমরা গ্রিড ভিউ বোল্ডারের মধ্যে আমরা গ্রিড ডেলিগেট নেব। এর মধ্যে আমরা ক্রস এক্সিস কাউন্ট নেব, মেইন এক্সিস স্পেসিং নেব, ক্রস নেব, আইটেম বোল্ডার নেব। তারপর হচ্ছে আমরা রিটার্ন করব। তো আমরা দেখব, স্ক্রলিং করে দেখব। তো এখানে ক্রস এক্সিস কাউন্ট 2 নিয়েছে। যদি এখানে 4 করে দেই, তো সেভ দিব। তো এই হচ্ছে ক্রস এক্সিস কাউন্ট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।